সবাই করে, হ্যাঁ। যদি ড্রিঙ্কস করে তারা একটা গোলাতে 3 থেকে 4 জনের খুব আরামসে হবে। ক লিটার দুধে করা যাবে? হ্যাঁ, ক লিটার দুধে হবে? একটা গোলাতে ক লিটার দুধ মেশানো যাবে? সেটা তো আপনি 1 গ্রামের মধ্যে একটা যদি নেবেন মেশানো কি করা যাবে? মানে একটা নিলে? আমি বলছি একটার কোটা হচ্ছে 4 জন। আচ্ছা আচ্ছা, 4 যারা জনের। ড্রিঙ্কস করে, আচ্ছা, যারা ড্রিঙ্কস করে না, হ্যাঁ, একটা 5টা থেকে 6টা বাড়ির মেয়েরা যদি থাকে 7টা 8টা হয়ে গেল। আচ্ছা। তো আজ আমি যাচ্ছি একটা স্পেশাল জায়গা। আর হচ্ছে 3রা মার্চ, হোলির দিন। তো হ্যাপি হোলি সবাইকে। আর হোলিতে যেটা স্পেশাল সেটা হচ্ছে আমাদের জন্য ভাং। তো ভাং অনেকেই খায়, আর সেই ভাং কিনতেই আমরা এখন যাচ্ছি বড় বাজার। বড় বাজারে একটা ফেমাস দোকান আছে ভাঙের, তো সেখান দিয়ে আমরা কিনবো ভাং। তো চলো, বড় ট্রাক যাচ্ছে, তো সার্ভিস রোডটা দিয়েই যাই আমি। তো এখন আছি আপাতত আমরা বেলেবল। তো এখান দিয়ে আমরা আপনি সামনে দিয়ে যাব হচ্ছে বড় বাজার। বড় বাজারে দেন আমাদের খুঁজতে হবে জায়গাটা। একটা ফেমাস দোকান আছে ভাঙের, সেই দোকানটা দিয়ে আমরা নিয়ে আসবো ভাঙ। তো চলো যা যাক। তো এখন বাজে হচ্ছে 9টা 15। তো সকাল সকাল বেরিয়েছি যাতে বেশি রং না মাখতে হয় গায়ে। কিন্তু যা বাইরে দেখলাম, বেশি মানে অন্যান্য বছরের তুলনায় এবছরে খুব কম লোকে বাইরে বেরিয়েছে রং খেলতে আপাতত। তো ফেরার সময় বোঝা যাবে কেমন কি লোক আছে রং খেলার জন্য। তো এই নবান্নর পাশ দিয়ে যাচ্ছি, মন্দিরতলার রাস্তা এটা। আর এই রাস্তাটা দিয়ে গেলে তোমরা হাওড়া যাবে, প্লাস এখান দিয়ে আর একটা ডিভাইড হয়ে যাচ্ছে সেকেন্ড ব্রিজে ওঠার জন্য। আর এই জায়গাটা খুব ডেঞ্জারাস, অ্যাক্সিডেন্ট জোন। এখান দিয়ে আমরা নিয়ে নেবো বাঁ দিক, পোস্টের রোডটা ধরবো। যে সেকেন্ড ব্রিজ দেখা যাচ্ছে, কিন্তু সেকেন্ড ব্রিজে আমরা এখন পাশ দিয়ে যাবো, উঠবো না সেকেন্ড ব্রিজে, দিয়ে আর পাশ দিয়ে যাবো। আর এখন সবে পৌঁছেছি, এই এলাকাটা হচ্ছে কাজীপাড়া। কাজীপাড়ার মোড় সামনে। আর সামনের মোড়টা দিয়ে বাঁ দিক ধরলে চলে যাবো হাওড়া ময়দান। আর যদি ডান দিক ধরি তাহলে আমি চলে যাবো হচ্ছে বেতাই তলার দিকে। চলো, সিগন্যাল খোলা আছে, দাঁড়াতে হবে না। এই যে বাসটা ঢুকে গেল, যাচ্ছে হাওড়া ময়দান। আর লিঙ্কেনরা ভাই আজ ছুটি, সিগন্যাল আছে দেখ, পার হচ্ছে সিগন্যাল আছে, তা ক্রস করে যাচ্ছে। তো এই যে এখন আপনার সামনে দিয়ে যাচ্ছে হচ্ছে আপনি ফাঁকা। আচ্ছা, আপনি পুরো ফাঁকা, এখনো খোলেননি দোকান, কারণ 10টা বাজেনি। তো যত ভিড় হবে আপনি সন্ধ্যাবেলার দিকে করে হয়। চলো, সামনে ওইখানে গলিটা দিয়ে ঢুকে গেলে সেতু শ্মশান পড়ে যাবে তোমাদের। আর এই যে আমি নিলাম এখন বাঁ দিক। তো এখান দিয়ে রামকৃষ্ণপুর ঘাটের সাইডের রোডটা ধরে ডাইরেক্ট যাবো হচ্ছে হাওড়া। তো আজ রাস্তাঘাট অনেকটাই খালি, নইলে অনেক যানজট হয় রাস্তায়। এই গাড়িটা কি একবার ওখানে ঢোকার জন্য ঢুকলো, তারপর আবার রোডে বেড়ানোর জন্য বেরোচ্ছে। রাস্তায় বেরোলে কত ধরনের পাবলিক দেখা যায় ভাই। হ্যাপি নিউ ইয়ার এর বোর্ড এখনো লাগানো হয়। পুলিশটা মানে নিজের বন্ধু পেয়ে গেছে, গল্প লড়াচ্ছে। তো এটা হচ্ছে রামকৃষ্ণপুর ঘাটের এক্সিটের রাস্তাটা, যেখান থেকে বেড়ায়। আর এই যে সামনে 4 চাকাটা যাচ্ছে।
আমরাও ঢুকবো বাঁ দিক এখান দিয়ে। একটু দেখে পালাতে হবে, গাড়ি আসছে, সিগন্যাল নেই। তো এই যে রামকৃষ্ণপুর ঘাট সামনে, এটাই এখানেই সন্ধ্যাবেলা গঙ্গা আরতি হয় এই জায়গাটা করে। আর আমরা এখন নিয়ে নেবো হচ্ছে বাঁ দিক, হাওড়া যাবো, আমরা হাওড়া ব্রিজ ধরবো। এই জায়গাটা দারুণ লাগে দেখতে। তো সামনে এই যে পড়বে হাওড়া রেলওয়ে মিউজিয়াম, আর হাওড়া ব্রিজ এখান দিয়ে দেখা যাচ্ছে। তো এই যে মিউজিয়াম, মিউজিয়ামের এন্ট্রি গেট। সিগন্যাল এখানে রেড থাকলে সব বেরিয়ে যায়। তো এই সিগন্যালটার কোনো মানে নেই, আমি দাঁড়িয়েছিলাম আগের দিন অনেকদিন ধরে, তো বললো বেরিয়ে যাও, তো এবারে আর না দাঁড়িয়ে বেরিয়ে গেলাম। তো এই আমরা হাওড়া স্টেশন চলে এসেছি, এর পাশ দিয়ে এখন যাচ্ছি। তো অন্যান্য দিন এখানে অনেক বাইকের ভিড় লেগে থাকে র্যাপিডোওয়ালার, আজকে সবাই ছুটি নিয়েছে, কেউ আসেনি। জোম্যাটো, জেপ্টো, এটা ভাই ব্লিঙ্কিট আজও ডেলিভারি করছে। এদের যারা ডেলিভারি করছে ভাই সত্যি করে নিড আছে এদের পয়সা, তাহলে আগের দিনটা তো অন্তত ছুটি নাই এরা। এর ভেতর দিয়ে এখন যায় না, একটা আওয়াজ হয়, গাড়ির আওয়াজটা শুনতে দারুণ লাগে। এর ভিতরে ঢুকবে আমার গাড়ির আওয়াজটা শোনা কেমন লাগলো শুনতে বলো? শুনতে বেশি কিনা জানি না মাইকে কতটা রেকর্ড হয়ে যায়। এখান দিয়ে সব ঢুকে ঢুকে উড়িয়ে দিচ্ছে না, দরকার নেই, আমি ভাই ভালো রাস্তা দিয়েই যাই। কেন এখান দিয়ে নেবো, আমি এখান দিয়ে নিতে পারবো, সিম্পল রাস্তা ঘিরে দিয়েছে যেহেতু, আর ঢুকে লাভ আছে রাস্তা দিয়ে, আমি এখান দিয়েও তো গাড়ি করাতে পারবো। কতটা ডিস্টেন্স ওই মোড়টা আর এই মোড়টা, যেন অনেক ডিস্টেন্স। আর এই যে আমাদের হাওড়া ব্রিজ, যার আলো পড়েছে, চকচক করছে উপরটা পুরো। এখানে তো ভিড় হবেই ভাই, হাওড়া ব্রিজে ভিড় সকাল 8টা বাজে। এখন ম্যাপটা খুলে রাখ, কোথায় বলবি। বড় বাজার অব্দি তো রাস্তা চিনে, এবার দোকানটার রাস্তাটা ম্যাপ খুলেই যেতে হবে। ঘিচা গিচং ঘিচা গিচং 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 রে, ঘিচা গিচং ঘিচা গিচং 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 রে, ঘিচা গিচং ঘিচা গিচং। বাহ, তাও ভাই অনেক খালি আছে হাওড়া ব্রিজ এই টাইমে। ছুটির দিন, দোলের দিন, তাই এতটা খালি।
ভূতনাথ যাওয়ার রাস্তাটাই ধরলাম, এটা দিয়েই আমি ভূতনাথ যাই। এখানে বড় বড় পাইকারি দোকান আছে, চাল গম ডাল এইসবের। আমার বাবার যখন মুদিখানার দোকান ছিল তখন আমি আসতে এখান দিয়ে পাইকারি মাল নিয়ে যেতাম। এই ব্রিজের তলাতেও অনেক মশলা টসলা পাওয়া যায় পাইকারি। আর নর্মালিও তোমরা এখান দিয়ে অনেক সস্তায় তোমার গ্রসারির জিনিসগুলো পেয়ে যাবে। তো আরেকটু আগে দিয়ে নিতে হবে আমাদের ডান দিক, স্পিডটা একটু স্লো করি। কোন জায়গাটা হয় এটাও এই মোড়টা। আর মদ খেয়ে বসে আছে সব। এই দেখো কি সুন্দর একটা পাখি। আমারও স্নো আছে, মানে আমার একটা জার্মান স্পিড আছে। তো চলো কাছাকাছি চলে এসেছি। আর এখানে লোকেশনটা দেখাচ্ছে, একটু স্লো করে বাঁ দিক নেই। এটা কি, এটা সর্বতের দোকানটা একটাই দেখছি এখানে, না এটা টপকে দেখাচ্ছে, সিগন্যালটা টপকে রাস্তা দেখা যাচ্ছে। মদের গর্ব মদের আশা, আমাদের এই বাংলা ভাষা সিগন্যাল লক্ষ্য করেছে। আচ্ছা ওই দোকানটা তাহলে এদিকে হতো। আচ্ছা ঠিক আছে, তাহলে রেখেই দিদা, আমাদের যাবো এই দিকটা করে। এখানে সিগন্যাল তো কিছুই নেই, সবটা লাল হয়ে আছে। তো ইয়ে রাখি তো এখানটা রাখবো, গাড়ি আমি এমনি জায়গা। তো পৌঁছে গেছি দোকানটা, নাবি আবার গাড়িটা একটু সাইড করে নেওয়া যায়। তো এই হচ্ছে দোকানটা, এখানে পাওয়া যায় সর্বদার দোকান। তো সকাল সকাল এসেছি যাতে ভিড়টা কম হয়। শিব শক্তি সর্বোৎসব, এখানে তো এক জার রেডি করে রেখেছে ঠান্ডাই। এ দেখো ভাঙ বোতলে করে ভরে নিয়ে এসছে, রেডিমেড ভাঙ, মানে দুধ টুধ দিয়ে তৈরি। আমরা বাড়ি গিয়ে তৈরি করবো বিকেলবেলা, জাস্ট র মালটা কিনে নিয়ে যাবো, ভাঙের গুলিটা। না না কেন, কত নিচ্ছে রে ভাই 600 টাকার জন্য? হ্যাঁ হ্যাঁ, এরকম এক বোতল ভরতে কত নিচ্ছে? হবে 100-200 টাকা। গুলি নে না গুলি। কত আর আছে গুলি? আর কতটা কতটা হয়? না না দেখ, একটা গুলি নিয়ে না, এক গুলি নিয়ে না, একটা গুলি নিয়ে না। ক লিটার করা যাবে দুধ? হ্যাঁ সবাই করে, হ্যাঁ। যদি ড্রিঙ্কস করে তাহলে একটা গোলাতে 3 থেকে 4 জন আরামসে। ক লিটার দুধে করা যাবে? ক লিটার দুধে হবে একটা গোলাতে? ক লিটার দুধ মেশানো যাবে? সেটা তো আপনি 1 গ্রামের মধ্যে একটা যদি মেশানো করা যায়, মানে একটা নিলে। আমি বলছি একটার গোটা হচ্ছে 4 জন। আচ্ছা আচ্ছা, 4 জন করে আচ্ছা। যারা ড্রিঙ্কস করে না, হ্যাঁ একটা 5টা থেকে 6টা বাড়ির মেয়েরা যদি তাকে 7টা 8টা হয়ে গেল। আচ্ছা, তাহলে একটা নিলে এনাফ আমাদের, 4 জন তো একটা নিলে না। একটা দিয়ে দাও, একটা দিয়ে 150 নিয়ে নেয়। 130 টাকা নেই, 150 180, তাহলে 150 টাকা।
এই দেখো এ বিশাল বড় গুলি। দেখেন গুলির দাম কত দাদু? 150 তুমি আমার ভাই এটা কারাতে হয়ে গেছে, ঠিক আছে টান। বলুন কটা দেবো? চলো কেনা কমপ্লিট তো দেখে নাও, দেখে নিলে তোমরা দোকানটা, আর কতটা কি কোয়ান্টিটি লাগবে ভালো করে জিজ্ঞেস করলে আমাকে আগে। আর এবার বাড়ি যাওয়ার পালা। আরামসে হয়ে যাবে। ভাই আমাদের এক বোতলে হবে না, ওই জন্য গুলি নিয়ে নেন। দেখা একটা দেখা, এই দেখো গুলিটা দেখে না, দেখে সাইজ, এটা হচ্ছে সাইজ। তো কিনে এখন বাড়ি ফিরছি, এই আবার সেকেন্ড ভিডিও উঠলাম আমরা। তো ভিডিওটা বেশি বড় করবো না, একেবারে ছোট সিম্পল ভিডিও ছিল, তোমাদের জাস্ট জায়গাটা দেখানোর ছিল যে কোথায় পাওয়া যায় ভাঙাল গুলিগুলো। আমিও জানতাম না, এই পার্থ আমাকে বললো যে পাওয়া যায়, তো আমি চলে এলাম। তো চলো দেখা হচ্ছে আমার কোনো পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, গুড বাই, আলবিদা।